بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পবিত্র মুহররম মাসের ফজিলত ও আমল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মাসে আপনি কটা রোজা রাখবেন, কোন কোন তারিখে আপনি রোজা করবেন, এই রোজার কতই না ফজিলত রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও জুড়ে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মুসলিম উম্মাতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। ইসলামী শরীয়তে এই মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এর অসাধারণ ফজিলত বর্ণিত আছে। মুহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তাওবা এবং ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এ মাসে নফল রোজা ও ইস্তেগফারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা মুমিনের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই সম্মানিত মাসের বিশেষ কিছু ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পবিত্র কোরআনে মুহররম মাসকে আরবাআতুন হুরুম বা সম্মানিত 4 মাসের অন্যতম হিসাবে ঘোষণা করা হয়েছে। এ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল, যা এর পবিত্রতা ও গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজাকে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হিসাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিমের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। যদিও সকল মাসই আল্লাহর, তবে এই নামকরণ মুহররমের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমনভাবে পৃথিবীর সব ঘর আল্লাহর হওয়া সত্ত্বেও কেবল কাবাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়, এই বিশেষ সম্পর্ক মুহররম মাসে অধিক রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করে। প্রিয় দর্শক মণ্ডলী, মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এই মাসের সঙ্গে তাওবা কবুলের ইতিহাস জড়িত। একটি হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি রমজানের পর রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য অন্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, মুহররমের রোজার মধ্যে আশুরার অর্থাৎ 10 মুহররম রোজার ফজিলত আরো বেশি। সুপ্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ আল বুখারী। প্রিয় দর্শক, তাই আপনি পবিত্র মুহররম মাসের 9 তারিখ ও 10 তারিখ রোজা রাখতে পারেন, অথবা 10 তারিখ ও 11 তারিখ আপনি রোজা রাখতে পারেন। প্রিয় দর্শক, এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হিসাবে যা হাদিস শরীফে উল্লেখ করেছেন তা হলো মুহররম মাসের রোজা। এই মাসটি মুসলিম উম্মার জন্য ইবাদত, বান্দেগী, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ। এই সময়ে বেশি বেশি নফল রোজা রাখা এবং কৃত গুনহার জন্য তাওবা ইস্তেগফার করা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা মুহররম মাস সম্পর্কে বিশেষ এক ধারণা পেয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহররম মাসের ফজিলত ও বরকত ও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।